প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে আছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, দেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই তিন ক্যারোটিড আর্টারি মিলে তৈরি হয় ক্যারোটিড সিস্টেম। আজকের আলোচনার টপিক হচ্ছে ক্যারোটিড সিস্টেম। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। Carotid system comprises common carotid artery and its two terminal branches. সেগুলো কি কি? একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং আরেকটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট কমন ক্যারোটিড আর্টারি, দিস ইজ দ্য লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর দুটো ব্রাঞ্চ কোথায়? দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিজ and these are the internal carotid arteries. এখন আমরা কিভাবে বুঝলাম এটা ইন্টারনাল এটা এক্সটার্নাল? তার কারণ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোনো ব্রাঞ্চ তৈরি করে না নেকের মাঝে। আমরা এই আর্টারিতে কোনো ব্রাঞ্চ দেখতে পাচ্ছি না, সুতরাং এটাই হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে। আমরা এই আর্টারিতে অনেকগুলো ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, সুতরাং এইটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। Carotid system forms major arterial trunk of the head neck region. গ্রিক carotid শব্দের অর্থ হচ্ছে heavy sleep because compression of the carotid arteries induces deep sleep. এই জন্য এগুলোকে carotid বলা হয়। প্রথমে কমন ক্যারোটিড আর্টারি। দুটো কমন ক্যারোটিড আর্টারি আছে, একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি আর একটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। আমরা দেখতে পাচ্ছি রাইট কমন ক্যারোটিড আর্টারি ইজ শর্টার ইন লেংথ দেন লেফট কমন ক্যারোটিড আর্টারি। এগুলো কার ব্রাঞ্চ? রাইট কমন ক্যারোটিড আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ দ্য ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আমরা এখানে দিস ইজ দ্য আর্চ অফ এওর্টা দেখতে পাচ্ছি, তার এই ব্রাঞ্চটার নাম ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বিহাইন্ড রাইট স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট দুটো ব্রাঞ্চ তৈরি করেছে, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি এন্ড রাইট কমন ক্যারোটিড আর্টারি। সুতরাং রাইট কমন ক্যারোটিড আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক and it begins in the neck behind right sternoclavicular joint. On the other hand, left common carotid artery, this is the left common carotid artery, it is a direct branch of arch of the aorta. This is the arch of aorta, the direct branch. Arch of the aorta থাকে thoracic cavity তে, তার মানে লেফট কমন ক্যারোটিড আর্টারি শুরু হয় thoracic cavity তে। দেন এই আর্টারিটা অ্যাসেন্ড করে তারপরে সে যায় লেফট স্টার্নোক্লেভিকুলার জয়েন্টের বিহাইন্ডে, এখানে গিয়ে সে নেকে এন্টার করে। So this is the right common carotid artery and this is the left common carotid artery. Left common carotid artery thoraxে শুরু হয়, লেফট স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট পর্যন্ত এক্সটেন্ড করে, দেন সে নেকে এন্টার করে। আর রাইট কমন ক্যারোটিড আর্টারি শুরুই হয় রাইট স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট লেভেল থেকে। In the neck, both arteries have a similar course. এই হচ্ছে গিয়ে আমাদের রাইট কমন ক্যারোটিড আর্টারির অরিজিন পয়েন্ট, এই হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারির অরিজিন পয়েন্ট। দুই আর্টারি অ্যাসেন্ড করে আপওয়ার্ড তার অরিজিন পয়েন্ট থেকে এবং দুটোই এক্সটেন্ড করে উইদিন দ্য ক্যারোটিড শীথ। কত দূর পর্যন্ত এক্সটেন্ড করে? টু দ্য লেভেল অফ আপার বর্ডার অফ দি লেমিনা অফ থাইরয়েড কার্টিলিজ। এই হচ্ছে থাইরয়েড কার্টিলিজ, তার দুটো লেমিনা আছে, এটা রাইট লেমিনা, এটা লেফট লেমিনা। প্রত্যেকটা লেমিনার একটা আপার বর্ডার আছে, দিস ইজ দ্য আপার বর্ডার। সুতরাং কমন ক্যারোটিড আর্টারি এক্সটেন্ড করে আপ টু দ্য লেভেল অফ আপার বর্ডার অফ দি লেমিনা অফ থাইরয়েড কার্টিলিজ পর্যন্ত। এবং এইটাকে আমরা আরো একভাবে বলতে পারি, দিস ইজ দ্য ডিস্ক বিটুইন
third and fourth cervical vertebra. This is the termination point of the common carotid artery. সুতরাং কমন ক্যারোটিড আর্টারি এক্সটেন্ড করে ইন দ্য নেকের মাঝে এক্সটেন্ড করে ফ্রম স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট to the upper border of lamina of thyroid cartilage opposite the disc between cervical 3 and 4 vertebra. এই লেভেলে গিয়ে সে দুটো ব্রাঞ্চ তৈরি করে, লেটিস বাইফার্কেশন হয়। একটা হবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিস ওয়ান ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড, আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে আমরা কমন ক্যারোটিড আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ দুটো পেলাম। একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কেন বলে এক্সটার্নাল ক্যারোটিড? বিকজ ইট সাপ্লাই স্ট্রাকচারস আউটসাইড দ্য স্কাল, স্কালের বাইরের স্ট্রাকচার গুলোকে এরা সাপ্লাই দেয়। আরেকটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। কেন এটাকে ইন্টারনাল বলে? কারণ ইট সাপ্লাই স্ট্রাকচারস উইদিন দ্য স্কাল অ্যান্ড অরবিট। স্কালের ভিতরে থাকে ব্রেইন, অরবিটে থাকে আইবল, তার মানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সাপ্লাই দেয় ব্রেইন এবং আইবলকে। প্রথমে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ইট ইজ ওয়ান অফ দ্য টু টার্মিনাল ব্রাঞ্চ অফ কমন ক্যারোটিড আর্টারি and it supplies structures outside the skull. এই আর্টারি শুরু হয় কোন জায়গায়? শুরু হয় কমন ক্যারোটিড আর্টারির বাইফার্কেশন পয়েন্ট থেকে, তার মানে আপার বর্ডার অফ লেমিনা অফ থাইরয়েড কার্টিলিজ অর ডিস্ক বিটুইন সার্ভাইকাল 3 and 4 ভার্টিব্রা, সেই লেভেল থেকে এই আর্টারি শুরু হয়। দেন আর্টারিটা অ্যাসেন্ড করে আপওয়ার্ড, এবং এই আর্টারি আবার টার্মিনেশন হয় বিহাইন্ড দ্য নেক অফ দি ম্যান্ডিবল। নেক অফ দি ম্যান্ডিবল লেভেলে সে টার্মিনেট করে, এবং সে থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে। এই আর্টারিটা থাকে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে, টার্মিনেশনও হয় প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে। দুটো ব্রাঞ্চ তৈরি করে টার্মিনাল ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি অ্যান্ড ম্যাক্সিলারি আর্টারিস। এখন এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিন্তু কোনো স্ট্রেইট কোর্স ফলো করে না, বরং ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য আর্টারি, এই আর্টারি লোয়ার পার্ট ইজ এন্টারোমিডিয়াল টু দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, বাট এই আর্টারির আপার পার্ট হচ্ছে এন্টারোল্যাটারাল টু দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মাল্টিপল ব্রাঞ্চ তৈরি করে। কিছু ব্রাঞ্চ সামনের দিকে পাস করে, দিস আর দ্য এন্টেরিয়র ব্রাঞ্চ, যেমন ফেসকে সাপ্লাই দেওয়ার জন্য ফেসিয়াল আর্টারি, দেন টাংকে সাপ্লাই দেওয়ার জন্য লিঙ্গুয়াল আর্টারি, দেন থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়ার জন্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এখানে দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য ফেসিয়াল আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি অ্যান্ড সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এই তিনটা হচ্ছে এন্টেরিয়র ব্রাঞ্চেস। আবার কিছু ব্রাঞ্চ পোস্টিরিয়রলি অ্যারাইজ করে, দিস আর পোস্টিরিয়র ব্রাঞ্চেস। যেমন একটা আর্টারি যায় অরিকলের পিছনে, দিস ইজ পোস্টিরিয়র অরিকুলার আর্টারি। আর আরেকটা আর্টারি অক্সিপিটাল রিজিয়ন পর্যন্ত এক্সটেন্ড করে, তার নাম অক্সিপিটাল আর্টারি। সো দিস ইজ দ্য posterior auricular artery, this is the occipital artery. আবার একটা ব্রাঞ্চ অ্যারাইজ করে মিডিয়াল স্পেক্ট থেকে, দিস ইজ দ্য মিডিয়াল ব্রাঞ্চ। যেমন এখানে এটা হচ্ছে সেই মিডিয়াল ব্রাঞ্চ, এর নাম অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। অ্যাকচুয়ালি নেকের মিডলাইনে লেরিংস, ফেরিংস, ট্রাকিয়া, ইসোফেগাস এরাই থাকে। সুতরাং এই আর্টারিটা হচ্ছে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। আর দুটো টার্মিনাল ব্রাঞ্চ পাওয়া যাবে। এই টার্মিনাল ব্রাঞ্চগুলোর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, আর আরেকটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। দিস ইজ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, দিস ইজ দ্য ম্যাক্সিলারি আর্টারি। দিস আর দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আমাদের পরীক্ষার জন্য, স্পেশালি এমসিকিউর জন্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চগুলো মনে রাখতে হয়। মনে রাখার জন্য একটা নিমোনিক ইউজ করা যায়, সেটা হচ্ছে ফ্লপ মাস। এফ মানে ফেসিয়াল আর্টারি, দেন লিঙ্গুয়াল আর্টারি, অক্সিপিটাল আর্টারি, পোস্টিরিয়র অরিকুলার আর্টারি,
maxillary artery, ascending pharyngeal artery, superficial temporal artery, superior thyroid artery. এই ফ্লপমাস দিয়ে আমরা 8টা ব্রাঞ্চ মনে রাখবো। Now, internal carotid artery. It is another terminal branch of the common carotid artery, and it is considered as upward continuation of the common carotid artery. কারণ কমন ক্যারোটিড আর্টারি থাকে ক্যারোটিড শীতের মাঝে। একই রকম ভাবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিও কিন্তু ক্যারোটিড শীতের মধ্যে থাকে, কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ক্যারোটিড শীতের মধ্যে থাকে না। এই কারণে বলা হয় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইজ দ্য কন্টিনিউশন অফ কমন ক্যারোটিড আর্টারি। Internal carotid artery supplies internal structures of the skull and orbit. তার মানে it supplies brain and eyeball. Now, internal carotid artery course, parts এবং branches. এখানে আমরা দেখতে পাচ্ছি this is the internal carotid artery. Internal carotid artery শুরু হয় from the termination point or bifurcation point of the common carotid artery. সেই পয়েন্টটা কোথায় থাকে? এটা থাকে at the upper border of lamina of thyroid cartilage অথবা disc between cervical 3 and 4 vertebra. Then এই আর্টারি ascend করে upward within the carotid sheath. কত দূর পর্যন্ত extend করে? Up to the level of base of the skull. সুতরাং internal carotid artery begins at the upper border of lamina of thyroid cartilage opposite the disc between cervical 3 and 4. Then it runs upward to reach the base of the skull. And this part is called cervical part of internal carotid artery. এই পার্ট থেকে কোনো প্রকার ব্রাঞ্চ তৈরি হয় না। Then at the base of the skull, internal carotid artery enters the carotid canal. একটা ক্যানেলে ঢুকে পড়ে, নাম তার carotid canal. carotid canal থাকে petrous part of temporal বোনের মাঝে। তাহলে এই পার্টটার নাম হবে petrous part of the internal carotid artery. ক্যারোটিড ক্যানেলের দুটো ওপেনিং আছে, একটা হচ্ছে ইনফিরিয়র ওপেনিং আর একটা মিডিয়াল ওপেনিং। ইনফিরিয়র ওপেনিং দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ক্যারোটিড ক্যানেলে এন্টার করে, আর মিডিয়াল ওপেনিং দিয়ে সে এক্সিট করে। এক্সিট করলেও আলটিমেটলি সে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে থ্রু দ্য ফোরামেন লেসেরাম। পেট্রাস পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে দুটো ব্রাঞ্চ তৈরি হয়, একটা হচ্ছে ক্যারোটিকো টিম্প্যানিক ব্রাঞ্চ আর একটা হচ্ছে টেরিগয়েড ব্রাঞ্চ। দেন এই আর্টারি ঢুকে পড়ে একটা সাইনাসের মাঝে। এই সাইনাসের নাম ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস হচ্ছে একটা ডাইলেটেড ভেইন। একটা আর্টারি হঠাৎ করে ভেনের মধ্যে কেন ঢুকে পড়লো? ক্যাভার্নাস সাইনাস অনেক জায়গা থেকে ভেনাস ব্লাড কালেক্ট করে, তারপরে এই ব্লাডটুকুকে সামনের দিকে সেন্ড করতে হয়, মানে ডিস্ট্রিবিউট করতে হয়। ডিস্ট্রিবিউট করতে গেলে একটা ড্রাইভিং ফোর্স লাগে। এই ড্রাইভিং ফোর্স কে দিবে? এই ড্রাইভিং ফোর্সটা দেয় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির পালসেশন এই ক্যাভার্নাস সাইনাসের ভেনাস ড্রেনেজে হেল্প করে। এবার এখন আর্টারির মধ্যে থাকে আর্টারিয়াল ব্লাড, আর আর্টারির বাইরে দ্যাট ইজ ক্যাভার্নাস সাইনাসের মধ্য দিয়ে পাস করে ভিনাস ব্লাড। দুই ব্লাডের কি কোনো অ্যাডমিকচার হয়? হয় না। কে সেপারেট করে দুই ব্লাডকে? নাম্বার 1 ওয়াল অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এন্ড নাম্বার 2 ক্যাভার্নাস সাইনাসের এন্ডোথেলিয়াম। যদি কোনো কারণে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি রাপচার হয় উইদিন দ্য ক্যাভার্নাস সাইনাস, তখন আর্টারিয়াল ব্লাড এবং ভিনাস ব্লাডের অ্যাডমিকচার হবে। দেন ক্যাভার্নাস সাইনাস থেকে এক পর্যায়ে এই আর্টারি এক্সিট করে। এক্সিট করার পরে এই আর্টারিটা এন্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্সের নিচে দুটো টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে শেষ হয়ে যায়। সেই ব্রাঞ্চগুলো হচ্ছে এন্টিরিয়র সেরিব্রাল আর্টারি এন্ড মিডিল সেরিব্রাল আর্টারি, এবং এই পার্টের নাম হচ্ছে সেরিব্রাল পার্ট। সেরিব্রাল পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে 5টা ব্রাঞ্চ তৈরি হয়। একটা হচ্ছে এন্টিরিয়র সেরিব্রাল আর্টারি, মিডিল সেরিব্রাল আর্টারি, এন্টিরিয়র করয়েডাল আর্টারি, পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি এন্ড অপথ্যালমিক আর্টারি। সো এই হচ্ছে
ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কোর্স, পার্টস এন্ড ব্রাঞ্চেস। আমরা এখানে একটা লিস্ট দিয়ে দিলাম। এই লিস্টের মাঝে দেখা যাচ্ছে কোন পার্টের কি কি ব্রাঞ্চ আছে। নাও ক্যারোটিড সিস্টেম রিলেটেড কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে। দ্যাট মিন্স প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে কিছু কিছু জিনিস আছে এই আর্টারিগুলো সম্পর্কিত। একটা হচ্ছে প্রসিডিউর স্টেশন। অস্পিতে যে প্রসিডিউর স্টেশন আছে সেখানে কমন ক্যারোটিড আর্টারির পালসেশন নেওয়ার একটা বিষয় আছে, এটা আমাদেরকে জানতে হবে। দেন লিভিং অ্যানাটমিতে আমাদেরকে ড্র করতে হয় এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে, অথবা পয়েন্টিং করতে হয় ক্যারোটিড পালসেশনকে। এই জিনিসগুলো আমরা একটু দেখে যাব। নাও ক্যারোটিড পালস রিলেটেড যে প্রসিডিউর স্টেশন, সেখানে কেমন প্রশ্ন থাকে? লোকেট, মেনশন এন্ড পালপেট দ্য রাইট ও লেফট ক্যারোটিড আর্টারিয়াল পালস। এর জন্য সময় থাকে 2 মিনিট, মার্ক থাকে 2। যিনি এক্সামিনার, তার হাতে এরকম একটা চেকলিস্ট থাকে, তিনি শুধু টিক দিয়ে যান কি কি করতে হবে। দ্যাট মিন্স কোন কোন জিনিসের উপরে মার্ক বিতরণ করা আছে আমরা একটু দেখতে চাই। প্রথমত যে ভলান্টিয়ারের উপরে আমরা পালস দেখব, সেই ভলান্টিয়ারের সাথে গ্রিটিংস বিনিময় করতে হয়। সেটা হতে পারে সালাম বা গুড মর্নিং, এই জাতীয় কোনো কথা বলে। তারপরে তার কাছ থেকে পারমিশন নিতে হয় এই প্রসিডিউর করার জন্য। এটার জন্য 0.1 মার্ক বরাদ্দ করা আছে। তারপরে ভলান্টিয়ারকে বলতে হয় সেমি রিকাম্বেন্ট পজিশনে বসতে। সেমি রিকাম্বেন্ট পজিশন মানে কি? মানে হচ্ছে একেবারে শুয়ে পড়াও না, আবার একেবারে বসে পড়াও না, পিছন দিকে হেলান দিয়ে বসা। এটাকেই বলে সেমি রিকাম্বেন্ট পজিশন। এই পজিশনে বসতে বললে 0.2 মার্ক পেয়ে যাবে। তারপরে ভলান্টিয়ারকে বলতে হয় তার মাথা অপোজিট সাইডে ঘুরাবে। তার মানে যদি রাইট ক্যারোটিড পালস দেখতে চাই, মাথাটা ঘোরাবে লেফট সাইডে। লেফট পালস দেখতে গেলে মাথা ঘোরাবে রাইট সাইডে। আবার তার মাথাকে কাঁধের দিকে নিয়ে যাবে ল্যাটারাল ফ্লেকশন করে। দ্যাট মিনস সেম সাইডে সে ল্যাটারাল ফ্লেকশন করে সে মাথা নিয়ে যাবে কাঁধের দিকে, শোল্ডারের দিকে। সো এই দুটো কাজের জন্য মার্ক হচ্ছে 0.2। এরপরে 3টা ফিঙ্গার দিয়ে, সেই 3 ফিঙ্গার মানে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, এই 3 ফিঙ্গারের টিপ দিয়ে লেরিংসকে ট্রেস করবে, লেরিংসটাকে সে চেনার চেষ্টা করবে। তারপরে লেরিংস এবং স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসলের এন্টিরিয়র বর্ডার, এই দুটোর মাঝখানে ফিঙ্গার টিপ চেপে ধরবে, জেন্টলি চেপে ধরবে ডেফিনেটলি, এবং পালসটাকে ডিটেক্ট করতে হবে। সো এই হচ্ছে গিয়ে ক্যারোটিড পালস নেওয়ার বিভিন্ন স্টেপ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লেরিংস অ্যান্ড দিস ইজ দ্য স্টার্নোক্লিডোমেস্টয়েড। স্টার্নোক্লিডোমেস্টয়েড এর এন্টিরিয়র বর্ডার এবং লেরিংস, তার মাঝখানে আমরা ফিঙ্গার টিপ দিয়ে ক্যারোটিড পালসেশন বুঝবো। The common carotid artery can be compressed against the carotid tubercle. Carotid tubercle মানে হচ্ছে prominent anterior tubercle of transverse process of the 6 cervical vertebra. এখন carotid tubercle কোথায় থাকে? It is located 4 centimeter above the sternoclavicular joint এবং সে থাকে at the level of cricoid cartilage. এই লেভেলে আমরা কম্প্রেস করব বাই প্রেসিং মিডিয়ালি অ্যান্ড পোস্টেরিয়রলি উইথ দ্য ফিঙ্গার। ফিঙ্গার দিয়ে মিডিয়ালি এবং পোস্টেরিয়রলি প্রেস করে ক্যারোটিড আর্টারির পালস বুঝতে পারবো। ক্যারোটিড পালস ইজ দ্য মোস্ট কনস্ট্যান্ট পালস ইন আওয়ার বডি। এখন আমরা যদি সারফেস মার্কিং করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে কমন ক্যারোটিড আর্টারির সারফেস মার্কিং। আমরা জানি রাইট কমন ক্যারোটিড আর্টারি শুরু হয় ফ্রম দ্য লেভেল অফ রাইট স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। সুতরাং আমরা প্রথমে রাইট স্টার্নোক্লেভিকুলার জয়েন্টে একটা পয়েন্ট নিব, আর দ্বিতীয় পয়েন্ট নিব হচ্ছে সেই বাইফার্কেশন রিজিয়নে, দ্যাট ইজ anterior border of sternocleidomastoid
at the level of upper border of thyroid cartilage. তারপরে আমরা একটা লাইন দিয়ে জয়েন করে দিব। সো দিস ইজ দ্য রাইট কমন ক্যারোটিড আর্টারি। তো লেফট কমন ক্যারোটিড আর্টারি কিভাবে আঁকবো? সে তো শুরু হয় থোরাক্সে। সুতরাং মেনুব্রিয়াম স্টার্নির সেন্টারের একটু লেফটে একটা পয়েন্ট নিব। A little to the left of the center of মেনুব্রিয়াম স্টার্নি, সেখানে প্রথম পয়েন্ট নিব। তারপরে আমরা লেফট স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট লেভেলে আরেকটা পয়েন্ট নিব। আর থার্ড পয়েন্ট নিব হচ্ছে সেই বাইফার্কেশন পয়েন্টে। তারপরে আমরা জয়েন করে দিব দুটো লাইন দিয়ে। এটা হয়ে গেল লেফট কমন ক্যারোটিড আর্টারি। নাও আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সারফেস মার্কিং করব। দুটোই কিন্তু কমন ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। এদের শুরু হয় যেখানে কমন ক্যারোটিড আর্টারি টার্মিনেশন বা বাইফার্কেশন হয়। সুতরাং আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির প্রথম পয়েন্ট সেখানেই দিব। আমরা একটা লাইন টানবো, সেই লাইনটা শুরু হবে ফ্রম দ্য টার্মিনেশন পয়েন্ট অফ দি কমন ক্যারোটিড আর্টারি। এটা কোন জায়গায় থাকে? এট দ্য এন্টিরিয়র বর্ডার অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড at the level of upper border of lamina of thyroid cartilage। এখানে প্রথম পয়েন্ট দিব। আর দ্বিতীয় পয়েন্ট দিব এখানে হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, দুটোর মিডওয়েতে। সো এখানে একটা পয়েন্ট দিব, তারপর একটা লাইন দিয়ে কানেক্ট করে দিব। দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কিভাবে ড্র করব? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির প্রথম পয়েন্ট তো সেই বাইফার্কেশন পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট কোথায় হবে? সেটা হচ্ছে মেন্ডিবলের হেড বা কন্ডাইল তার পোস্টিরিয়রলি। এই হচ্ছে মেন্ডিবল। মেন্ডিবলের হেড বা কন্ডাইল থাকে এইখানে, তার ঠিক পোস্টিরিয়রলি। এই জায়গাতে আমরা একটা পয়েন্ট নিব এবং ড্র করে দিব। হয়ে গেল ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সারফেস মার্কিং। নাও ক্যারোটিড সাইনাস জিনিসটা কি? ইট ইজ এ ফিউজিফর্ম ডাইলেটেশন involving the bifurcation of common carotid artery or at the beginning of internal carotid artery। এই ফিউজিফর্ম ডাইলেটেশনকে বলে ক্যারোটিড সাইনাস। যে কোনো সাইনাস হচ্ছে ভেরি থিন স্ট্রাকচার। এটাও খুব থিন অ্যান্ড মোর ইলাস্টিক। কেন থিন হয়? কারণ এখানে টিউনিকা মিডিয়া ভেরি থিন অর অ্যাবসেন্ট, কিন্তু টিউনিকা অ্যাডভেন্টিসিয়া এখানে ঠিক। And this is richly innervated by glossopharyngeal nerve। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ যার নাম হেরিংস নার্ভ অর সাইনাস নার্ভ। এটাই এই ক্যারোটিড সাইনাস রিজিয়নকে সেন্সরি সাপ্লাই দেয়। ক্যারোটিড সাইনাস অ্যাক্টস অ্যাজ এ বেরোরিসেপ্টর বা এটাকে বলে প্রেসো রিসেপ্টর অ্যান্ড রেগুলেটস ব্লাড প্রেশার এন্ড হার্ট রেট। এবার আমরা একটু ফিজিওলজি দেখব। হাউ বেরোরিসেপ্টর হেল্পস ইন ব্লাড প্রেশার। মনে করি কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে গেল, তখন বেরোরিসেপ্টরকে স্টিমুলেট করে। বেরোরিসেপ্টরকে যে নার্ভ সাপ্লাই দেয়, কোন নার্ভ? যদি ক্যারোটিড সাইনাসের বেরোরিসেপ্টর হয় সেগুলোকে সাপ্লাই দেয় হেরিংস নার্ভ, যেগুলো গ্লসোফেরিঞ্জিয়ালের ব্রাঞ্চ। আর যদি আর্চ অফ এওর্টার বেরোরিসেপ্টর হয় সেগুলোকে সাপ্লাই দেয় ভেগাস নার্ভ। সুতরাং এওর্টিক বেরোরিসেপ্টর বা ক্যারোটিড বেরোরিসেপ্টর থেকে ইনফরমেশন চলে যাবে থ্রু দ্য 9th and 10th ক্রেনিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল এন্ড ভেগাস নার্ভ। এই নার্ভ দিয়ে কোথায় যাবে? যাবে ভেসোমোটর সেন্টারের সেন্সরি এরিয়াতে। এই সেন্সরি এরিয়া অফ ভেসোমোটর সেন্টার হচ্ছে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস। এই সেন্সরি এরিয়া অফ দি ভেসোমোটর সেন্টারে যখন ইনফরমেশন যায়, এই সেন্সরি এরিয়া দুটো মোটর এরিয়ার উপরে কাজ করবে। এটা হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর এরিয়াকে ইনহিবিট করে আর ভেসোডাইলেটর এরিয়াকে স্টিমুলেট করে। আবার ভেসোডাইলেটর এরিয়া নিজেই ভেসোকনস্ট্রিক্টর এরিয়াকে আবার ইনহিবিট করে। ভেসোকনস্ট্রিক্টর এরিয়া যদি ইনহিবিটেড হয় তখন সিম্প্যাথেটিক টোন কমে যায়,
সিম্প্যাথেটিক টোন কমে গেলে ভেসোডাইলেটেশন হয় কোন ভেসেলের? ভেইন এবং আর্টারিওলের। আলটিমেটলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করে, কমে যায়। অন্যদিকে ভেসোডাইলেটর এরিয়াকে স্টিমুলেট করেছে সে, এতে ভেগাল প্যারাসিম্প্যাথেটিক টোন ইনক্রিজ করে এবং এই ভেগাস নার্ভ গিয়ে হার্টের উপরে কাজ করে, হার্টের রেট কমিয়ে ফেলে, ব্রেডিকার্ডিয়া ডেভেলপ করে, সেই সাথে ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়। ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট যদি কমে যায় তখন কার্ডিয়াক আউটপুট কমে যায়। তাহলে একদিকে হলো ভেসোডাইলেটেশন, দ্যাট ইজ পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেল, অন্যদিকে হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন কমার কারণে কার্ডিয়াক আউটপুটও কমে গেল। দুটোর কম্বাইন্ড রেজাল্ট হচ্ছে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাওয়া। তাহলে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, ব্যারোরিসেপ্টর মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার কমে গেল, দ্যাট ইজ নর্মাল হয়ে গেল। এটা একটা রিফ্লেক্স ফেনোমেনন। যদি কোনো কারণে ব্লাড প্রেশার ফল করে তখন কি হবে? ব্লাড প্রেশার ফল করলে ব্যারোরিসেপ্টরকে আর স্টিমুলেট করে না, ব্যারোরিসেপ্টর 9th এবং 10th নার্ভের মধ্য দিয়ে কোনো ইম্পালস সেন্ড করে না, ফলে নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটেরিয়াসে কোনো ইনফরমেশন যায় না। নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটেরিয়াস ভেসোকনস্ট্রিক্টর এরিয়াকে ইনহিবিট করার কথা ছিল, সে ইনহিবিট করতে পারবে না। সে ভেসোডাইলেটর এরিয়াকে স্টিমুলেট করার কথা ছিল, সে স্টিমুলেট করতে পারবে না। আবার ভেসোডাইলেটর এরিয়া ভেসোকনস্ট্রিক্টর এরিয়াকে ইনহিবিট করার কথা ছিল, সেটাও সে পারবে না। আলটিমেটলি কি হবে? ভেসোকনস্ট্রিক্টর এরিয়া যেহেতু ইনহিবিটেড হচ্ছে না, সে তখন সিম্প্যাথেটিক টোন বাড়িয়ে দিবে, আলটিমেটলি ভেসোকনস্ট্রিকশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ভেসোডাইলেটর এরিয়া যেহেতু স্টিমুলেটেড হচ্ছে না, ফলে প্যারাসিম্প্যাথেটিক টোন কমে যাবে, প্যারাসিম্প্যাথেটিক টোন কমে গেলে হার্ট রেট বেড়ে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। সো একদিকে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লো, অন্যদিকে কার্ডিয়াক আউটপুট বাড়লো, দুটোর রেজাল্ট হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাবে, দ্যাট ইজ নর্মাল হয়ে যাবে। সো ব্লাড প্রেশার কমে গিয়েছিল, এখন কিন্তু নর্মাল হয়ে গেল। সো ব্যারোরিসেপ্টর ব্লাড প্রেশার কমলে বা বাড়লে দুইভাবেই কিন্তু কাজ করে। ক্যারোটিড সাইনাস রিলেটেড আমরা দুটো ক্লিনিক্যাল ইস্যু জানবো। একটাকে বলে ক্যারোটিড সাইনাস সিনড্রোম। যে পেশেন্টে ক্যারোটিড সাইনাস সিনড্রোম পাওয়া যাবে তাদের ক্যারোটিড ব্যারোরিসেপ্টর, দ্যাট মিনস ব্যারোরিসেপ্টর ইন দ্য ক্যারোটিড সাইনাস, দে আর এক্সেসিভলি সেন্সিটিভ। তখন দেখা যায় ইভেন মাইল্ড এক্সটার্নাল প্রেশার অন দ্য নেক, নেকের মাঝে মাইল্ড প্রেশার, যেমন সেটা শার্টের কলারের প্রেশার হতে পারে বা শেপ করার সময় রেজারের প্রেশার হতে পারে, এই প্রেশারই কি করে? ইলিসিট এ স্ট্রং ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, এবং এই ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের মাধ্যমে হার্ট রেট কমে যাবে এক্সট্রিমলি, ব্রেডিকার্ডিয়া ডেভেলপ করে। Sometimes this reflex is so powerful that it stops the heart for 5 to 10 seconds. এবং হার্ট যখন 5 থেকে 10 সেকেন্ডের মতো স্টপ হবে তখনই কনসাসনেস ফল করে যাবে, সিনকোপ মানে অজ্ঞান হয়ে যাবে। দিস ইজ কল্ড ক্যারোটিড সাইনাস সিনড্রোম। আবার আরেকটা বিষয় আছে, ক্যারোটিড সাইনাস মেসেজ। ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হলে হার্ট রেট ফল করে, এটা আমরা একটু আগে জেনেছি। সুতরাং সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি কোনো পেশেন্টের থাকে তাহলে জেন্টলি ক্যারোটিড সাইনাসে মেসেজ করলে সেই টেকিকার্ডিয়া কমে যায়। এটাই হচ্ছে ক্যারোটিড সাইনাস মেসেজ। আরেকটা জিনিস আমরা পাবো, ক্যারোটিড বডি। ক্যারোটিড বডি হচ্ছে এ স্মল ওভাল রেডিশ ব্রাউন নিউরোভাস্কুলার স্ট্রাকচার প্রেজেন্ট ক্লোজ টু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ ক্যারোটিড সাইনাস। এটাই হচ্ছে ক্যারোটিড বডি। ক্যারোটিড বডিও ক্যারোটিড সাইনাসের মতোই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ থেকে নার্ভ সাপ্লাই পায় এবং সেটা পায় থ্রু দ্য হেরিংস নার্ভ অর সাইনাস নার্ভ। ক্যারোটিড সাইনাস ছিল ব্যারোরিসেপ্টর, কিন্তু ক্যারোটিড বডি হচ্ছে কেমোরিসেপ্টর।
It responds to the changes in blood oxygen, carbon dioxide and pH. যদি কোনো কারণে ব্লাড প্রেশার কমে যায় তখন ক্যারোটিড বডির মাঝে পারফিউশন কমে যায়। পারফিউশন কমে গেলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়, অক্সিজেন লেভেল ফল করে, পিএইচ বেড়ে যায়। তখনই ক্যারোটিড বডি স্টিমুলেটেড হয় এবং সে ব্লাড প্রেশার রেগুলেশনে তখন ভূমিকা রাখে। Carotid body is involved in regulation of blood pressure, যদিও এটা less significant, and respiration. এই রেসপিরেশনে তার ভূমিকাটাই মেইন। And this is all about the today's video from my side. Thank you very much and take care.